আমার দলের দুঃসময়ে 2010 সাল থেকে আমি 3বার কমিশন ইলেকশন করেছি। দল আমাকে নমিনেশন দিয়েছে ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নেতা বর্তমানে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ওনার সিলেক্টেড এবং ওনার নির্বাচিত কাউন্সিলর প্রার্থী আমি আলহাজ হানিফ সওদাগর, এবং সাথে সাথে আমাদের তৎকালীন আমাদের ওয়ার্ডের কৃতি সন্তান বন্দর থানা তখনকার সভাপতি ছিলেন এবং চট্টগ্রাম মহানগর বিএনপি বর্তমান যুগ্ম আহ্বায়ক আলহাজ এম আজিজ, ওনারাই দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে আমাকে তিনবার কমিশন ইলেকশন নমিনেশন দিয়েছেন। আমি সেভাবে ইলেকশন করেছি ইনশাআল্লাহ। 5ই আগস্টের পরে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী, অবৈধ মেয়র, অবৈধ কাউন্সিলররা পালিয়ে গেছে, আমি আমার 38 নম্বর ওয়ার্ড একটি পরিত্যক্ত ওয়ার্ড ছিল। আমি আমার জনগণকে নিয়ে, এলাকাবাসীকে নিয়ে, আমাদের দলের সর্বস্তরের নেতা কর্মীদেরকে নিয়ে আমি এলাকার হাল ধরেছি। ওয়ার্ডের প্রত্যেকটি রাস্তা, নালা, নর্দমা এবং খাল খনন থেকে শুরু করে এলাকার যতগুলি সমস্যা আছে সব কিছুর সমস্যার সমাধান করার জন্য মাননীয় মেয়র ডাক্তার সাদাত সাহেবের সহযোগিতায় এবং আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরীর নির্দেশনায় এবং ওনার সুযোগ্য সন্তান ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরীর পরামর্শে আমি আমার 38 নম্বর ওয়ার্ডের সকল যত রকমের সমস্যা আছে সেগুলি সমাধান করার জন্য আমি কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আপনার মাধ্যমে জানান দিতে চাই, আমার 38 নম্বর ওয়ার্ডের 54টি রাস্তার জন্য আমি মাননীয় মেয়র মহোদয়কে তালিকা দিয়েছিলাম। তার মধ্যে 19টি রাস্তা বর্তমানে চলমান আছে, অনেকগুলি রাস্তা সমাপ্ত হয়ে গেছে কাজ। বাকি রাস্তাগুলি ইনশাআল্লাহ আগামী সপ্তাহের মধ্যে আমি উদ্বোধন করব। এই 1 ঘন্টা আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্বোধন কর্মকর্তা আমাকে একটা তালিকা দিয়েছে, মাননীয় মেয়র মহোদয়ের মাধ্যমে আগামী সপ্তাহের মধ্যে এগুলো উদ্বোধন হবে। তো ইনশাআল্লাহ আমি কোনো ড্রয়িং রুম, কোনো এসি রুমের নেতা কর্মী নয়, আমি মাঠ পর্যায়ের তৃণমূল থেকে উঠে আসা একজন কর্মী। মামলা, হামলা, নির্যাতিত সব কিছু বুকে ধারণ করে আমি কাজ করে যাচ্ছি। এলাকার স্বার্থে যা যা করণীয় ইনশাল্লাহ আমি করতেছি। এবং আমাদের 38 নম্বর ওয়ার্ডে বিশেষ করে এটা একটা সুন্নি অধ্যুষিত এলাকা। আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসিয়া কমিটি, সকল স্তরের মানুষকে নিয়ে আমি প্রত্যেকটি মসজিদের সম্মানিত খতিব মহোদয়কে নিয়ে, ওলামায়ে কেরামদেরকে নিয়ে, রাজনীতিবিদদেরকে নিয়ে দলমত নির্বিশেষে আমি সমাজের প্রত্যেকটি সর্দার মাতবর যারা প্রতিনিধিত্ব করতেছেন তাদেরকে শুনিয়ে আমি সমাজের যে সমস্যাগুলো আছে, যেমন মনে করেন মাদক দ্রব্য, সমাজের থেকে টিচিং এবং কিশোর গ্যাং, চাঁদাবাজ, এগুলোর জন্য আমার কাজটা বর্তমানে যিনি করতেছে হানিফ সাহেব দিয়ে, উনি আগামী কাউন্সিলর হলে কেমন হবে? আমাদের জন্য ভালো হবে। আপনারা কি ওনাকে চান? ইনশাআল্লাহ আমরা চাই। তো আর ওনার যে কাউন্সিলর চাইতেছেন আর উনি লোক কেমন? 11 আসনের এমপি এবং অর্থমন্ত্রী, ওনার সাথে যোগাযোগ রেখে উনি যেই সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন, ওনার পাশে এলাকার মুরব্বীরা সবসময় থাকেন এবং ওনার খোঁজখবর রাখেন। হানিফ সওদাগরও ওনাদের খোঁজখবর রাখেন। তা আমি মনে করি এই আলহাজ হানিফ সওদাগর সাহেব, ওনাকে এই পর্যায়ে আমি যতগুলো কাউন্সিলর দেখতেছি তার মধ্যে উনি সর্ব এবং প্রথম স্থান অধিকার অর্জনের মধ্যে আছেন। তা আমি ওনাকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা আছে নীতি নির্ধারক, তারা অবশ্যই মনোনীত করবেন। দল মনোনীত করলে আমরা অবশ্যই সবাই, আমি হানিফ সওদাগরের কাছ থেকে অনেক কিছু পেয়েছি ইতিমধ্যে। উনি আমাদের 38 নম্বর ওয়ার্ড সাঁচি চৌধুরীপাড়ার রাস্তা ওনার মাধ্যমে হয়েছেন। ওনার মাধ্যমে চট্টগ্রাম ওয়াসার লাইনও আসতেছে। উনি আমাদের এলাকা উন্নয়নের জন্য উনি প্রতিটা গলি, বরখানপাড়া, মোমবাত 1 নম্বর সাইড, ওয়াসিল চৌধুরীপাড়া, প্রত্যেকটা গলিতে উনি কাজ করে যাচ্ছেন। তা আমি মনে করি যিনি রাত 12টা হলেও ফোন রিসিভ করেন, যিনি রাত 1টা হলেও ফোন রিসিভ করেন, উনি একজন জনবান্ধব নেতা। ওনাকে অত্র এলাকায় মানে উনি কাউন্সিলর হলে আপনাদের জন্য ভালো হবে, এটাই আপনার নামটা কাইন্ডলি? বিচারিত করলাম, তখন এর আগ পর্যন্ত অনেক সদর কষ্ট করে যাচ্ছে এবং আমাদের বিএনপির দলের একজন ভালো পোস্টে ছিল এবং বন্দর
বিএনপির সভাপতি ছিলেন। উনি সেই জন্য অনেক কষ্টদায়ক মানুষ। জনগণ, এলাকার জনগণ ওনাকে সবসময় ভালোবাসে, সবসময় আশেপাশে পেয়েছে, ডাকার সাথে সাথে পেয়েছে এবং দলের থেকে, হাইকমান্ড থেকে ওনাকে যদি মনোনীত করে এলাকাবাসী খুবই খুশি হবে।